হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 84 গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাসগুলো নিয়ে। তো চলো আমরা এটা পড়ে নেই। প্রথমে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। লিটল মানে ছোট, বয় মানে ছেলে, ফ্রেন্ড মানে বন্ধু। এখানে কি লেখা আছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে হলো বন্ধুরা, আর শুধু ফ্রেন্ড হলে বন্ধু। ওকে, একটু স্লাইডে মিস্টেক আছে, ঠিক করে নিও তুমি। এনজয় আনন্দ করা বা উপভোগ করা। প্লেইং মানে খেলছে বা খেলা করা। প্লে মানে কি? খেলা। ফিল্ড মানে মাঠ। সামটাইমস মানে মাঝে মাঝে অথবা কখনো কখনো। কাম ব্যাক মানে ফিরে আসা। হোম মানে বাড়ি। ডার্টি মানে ময়লা বা নোংরা। আর ডার্ট মানে কি? ডার্ট মানে মাটি, খেয়াল রাখবা। হুম ডার্ট মানে ধুলো, এটাও হয়। ক্লোথ মানে জামা কাপড়। এখানে কি লেখা আছে? ক্লোথস মানে ধরো দুইটা তিনটা জামা কাপড় আছে। শুজ মানে জুতো। মাদার মানে মা। নোটিস মানে খেয়াল করা। আন্ডার মানে নিচে। ফিঙ্গার নেইলস মানে নখ, এটা হলো তোমার ফিঙ্গার নেইলস। টেলস মানে বলে। জার্মস, জার্মস মানে জীবাণু। মাউথ মানে মুখ। নোজ মানে নাক। আইজ মানে চোখ। হ্যান্ডস মানে হাত। সিক মানে অসুস্থ। ওয়াশ মানে ধোয়া। প্রপারলি, প্রপারলি মানে সঠিকভাবে। ক্লিন মানে পরিষ্কার করা। সোপ মানে সাবান। ওয়াটার মানে পানি। বিফোর মানে আগে বা পূর্বে। আফটার মানে পরে। ইটিং মানে খাওয়া। প্লেইং মানে খেলা। নেইভার কখনো না। ফরগেটস মানে ভুলে যাওয়া। ধরো তুমি আজকে পড়লা, কালকে ভুলে গেলা, এটা হলো ফরগেট। রেগুলারলি, রেগুলারলি নিয়মিত। গুড হ্যাবিট ভালো অভ্যাস। হ্যাবিট মানে অভ্যাস। তোমাদের জন্য একটা কুইজ, বলো তো ব্যাড হ্যাবিট মানে কি? দেখি কারা কারা পারো, কমেন্ট করে আমাকে জানিও। মেক্স মানে তোমার তৈরি করা বা কোনো কিছু করা। হেলদি মানে সুস্থ বা স্বাস্থ্যবান। তো কারা কারা আমার সাথে ওয়ার্ড মিনিং গুলো প্র্যাকটিস করছো, অনেক থ্যাংক ইউ তোমাদের। চলো এবার আমরা মূল পড়ায় চলো। সিতে বলছে রিড দা টেক্সট, এই পাঠ্যটা পড়ো। লিটল বয় নুসাইর, ছোট ছেলে নুসাইর। লাভস টু প্লে, খেলতে ভালোবাসে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। হি এনজয়স প্লেইং, সে খেলতে পছন্দ করে বা উপভোগ করে। ইন দ্য ফিল্ড মাঠে। সামটাইমস মানে মাঝে মাঝে। হি কামস ব্যাক, সে ফিরে আসে। হোম মানে বাড়ি ফিরে আসে। উইথ ডার্টি ক্লথস, নোংরা কাপড় নিয়ে বা নোংরা কাপড়ের সাথে। অ্যান্ড শুজ এবং জুতার সাথে।
তাহলে ডার্টি ক্লোথস অ্যান্ড শু মানে নোংরা জামা এবং জুতা নিয়ে সে বাড়ি ফিরে আসে। নুসাইরস মাদার, নুসাইর মা, ইজ জেসমিন আখতার, জেসমিন আক্তার। অন ডে একদিন, শি নোটিসেস সে লক্ষ্য করেন বা তিনি লক্ষ্য করেন, সাম ডার্ট কিছু মাটি বা ময়লা, আন্ডার নুসাইলস ফিঙ্গার নেইলস নুসাইলের হাতের নখের মধ্যে। এইটা হলো হাতের নখ, যাদের একটু বড় থাকে খেলাধুলা করলে এখান দিয়ে নোংরা আবর্জনা জমে থাকে, পরে আবার এভাবে যখন খাও পেটের মধ্যে চলে যায়। এজন্য নখ সুন্দর করে কেটে ছোট রাখতে হয়। তুমি কেটে কেটে ছোট রাখো। She tells him তিনি তাকে বলেন, there are germs in the dirt তাহলে ময়লার মধ্যে জীবাণু আছে। don't বা do not don't touch your mouth তোমার মুখ স্পর্শ করো না। nose or eyes নাকও স্পর্শ করবা না, চোখও স্পর্শ করবা না। with dirty hands তোমার ময়লা হাত দিয়ে। তোমার যখন হাতে ময়লা থাকবে তুমিও কিন্তু অবশ্যই মুখ, নাক, চোখ এগুলো স্পর্শ করবা না। যত দ্রুত পারো হাত ধুয়ে নিবা। কি দিয়ে? সাবান দিয়ে। ডার্ট ক্যান মেক ইউ সিক ময়লা বা নোংরা তোমাকে অসুস্থ করতে পারে। সো ওয়াশ ইয়োর হ্যান্ডস তাই তোমার হাত ধোও। প্রপারলি মানে সঠিকভাবে। টু ক্লিন দ্য জার্মস জীবাণু পরিষ্কার করতে। নুসাইর ডাজ নট নো মানে নুসাইর জানে না হাউ টু ওয়াশ কিভাবে ধুইতে হয় হিজ হ্যান্ডস তার হাত প্রপারলি সঠিকভাবে। হিজ মাদার তার মা শোজ হিম তাকে দেখায় হাউ টু ক্লিন হ্যান্ডস কিভাবে হাত পরিষ্কার করতে হয় উইথ সোপ অ্যান্ড ওয়াটার সাবান এবং পানি দিয়ে। শি দেন তিনি তারপর টেলস নুসাইর নুসাইরকে বলেন অলওয়েজ সব সময় ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাত ধুইবা বিফোর মানে পূর্বে ইটিং তাহলে কি খাওয়ার পূর্বে অ্যান্ড মানে এবং আফটার প্লেইং খেলার পরে। তো খাওয়ার পূর্বে এবং খেলার পরে সব সময় তুমিও হাত ধুইবা। ওকে। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে নুসাইর নেভার ফরগেটস নুসাইর কখনো ভুলে যায় না টু ওয়াশ ধুইতে হিজ হ্যান্ডস রেগুলারলি তার হাত নিয়মিতভাবে। তুমিও কিন্তু কখনো ভুলবা না। দিস গুড হ্যাবিট এই ভালো অভ্যাস মেক্স হিম হেলদি তাকে সুস্থ রাখে। তুমি কিন্তু অবশ্যই ওগুলো পড়বা। এবার চলো দিতে। রাইট দ্য ওয়ার্ড শব্দটা লেখো। আন্ডার মানে নিচে, ইচ পিকচার প্রত্যেক ছবির নিচে। আমি এখানে উত্তরগুলো দিয়ে দিছি। এইটা কি? জামা কাপড়। জামা কাপড়ের ইংরেজি কি? ক্লোথস। এটা কি? সাবান, সোপ। এগুলো শুজ মানে জুতা। এখানে কি দেখাইছে? ফিঙ্গার নেইলস মানে হাতের নখ। এগুলো কি? ডার্ট মানে
নোংরা বা ময়লা। আর এগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস মানে জার্মস, জীবাণু, জার্মস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো থেকো সবাই।